ছেলেটার একটা পা নেই সাহস দেখিয়েছে। এবং ওর যে পাটা গেছে হিন্দুদের জন্য লড়াইয়ের কারণে গেছে। ও যখন ভেলোরে ডাক্তার দেখাতে যায় বা চিকিৎসার জন্য দৌড়ে দৌড়ে ঘুরে, কেউ ওকে হেল্প করে না। ও বাঘের বাচ্চা, বেশ করেছে। এবারে ইসকনের এক ভদ্রলোক, তিনি সারাদিন না খাওয়ায় তার মাথা ঘোরাচ্ছিল, তাকে সবাই মিলে বললো তুমি কিছু গিয়ে খেয়ে নাও। সে এবার জিজ্ঞাসা করলো যে এই যে প্যাটিসগুলো আছে বাবা, এতে মাছ মাংস নেই তো? আমি কিন্তু খাই না। সে বললো না বাবা, কিচ্ছু নেই, আপনি খান। খেতে গিয়ে যখন চিরলো তখন অর্ধেক খাওয়া গেছে, থেকে চিকেন বেরো। কি প্রোপাগেট করতে চাও? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ কালমা, যেটা বেসিক, সেখানে বলা হচ্ছে যে একমাত্র ঈশ্বর হচ্ছেন আল্লাহ, বাকি কেউ ঈশ্বর নন। এবং তার একমাত্র পয়গম্বর বা কি বলা যায় যে পাঠানো দূত হচ্ছে হযরত মুহাম্মদ। আচ্ছা ঠিক আছে, আমি মানলাম, কিন্তু তুমি বারবার আমাকে শোনাচ্ছ কেন? আমি তো বহু ঈশ্বর বিশ্বাসী, তুমি কেন আমাকে ডিস্টার্ব করতে আসছো? এই ঘটনায় আপনাকে একজন ইউটিউবার প্রশ্ন করেছেন, তিনি আপনার সঙ্গে বসে গোমাংস এবং শুকরের মাংস খেতে চান। এই পুরো ঘটনাটা কি যদি একটু খুলে বলেন। দেখুন, প্রথম কথা হলো ও আমাকে বলেনি যে ও এটা রেকর্ড করছে। দীপক ব্যাপারী, ব্যাপারী সেই ব্যক্তি যে একজন ভুয়ো মহিলাকে এনে কার্তিক মহারাজকে ফাঁসিয়েছে। যারা গীতা পাঠ করতে আসছে তাহলে তো মাছ মাংস খায় না, এখানটা বেচিস না। না, ও তো মেরেছে করেছে। বললাম ভালো করেনি। শ্রমিককে কি তুমি চেনো? হলে হ্যাঁ, আমি শ্রমিককে চিনি। এই ধরনের প্রশ্ন করে তখন তারপরেও বলছিল যে আমি তোমার সামনে গরুর মাংস, মাছ মাংসও খেতাম, আমার চিংড়ি মাছের প্রতি মারাত্মক অ্যালার্জি ছিল। এবং চিংড়ি মাছটা আমি বলতাম যে আমার সামনে কেউ খেও না। তারপরেও লোকে যদি জেনে, মানে কেউ যদি জেনে, এক্স্যাক্টলি কোনো ব্যক্তি যদি জেনে আমার সামনে দেখিয়ে দেখিয়ে শুকিয়ে শুকিয়ে আমাকে মানে চিংড়ি মাছটা খায়, তার মানে সে ব্যক্তিটা আমাকে ডিস্টার্ব করছে। তোমাকে তো আমার ডিস্টার্ব করার অধিকার কেউ দেয় নাকি? এটা বোঝাতে চাও আমরা ধ্বজভঙ্গ, আমরা ক্লিপ, আমাদের কোনো ক্ষমতা নেই? আমরা যাকে মা বলি সেই মাকে তোমরা কেটে ঝুলিয়ে রাখবে, রসিয়ে রসিয়ে খাচ্ছ, এটা তোমরা বোঝাতে চেয়েছো? তাহলে জবাব খুব বাজে হবে। আমরাও জবাব দেব। আমি দীপকের এগেনস্টে কোর্টে যাচ্ছি। আই উইল সু হিম, আই উইল টেক হিম টু দ্য কোর্ট। ওকে জবাব দিতে হবে যে তুমি কি করে ব্রিচ অফ ট্রাস্ট করলে। তুমি তো আমাকে জানিয়ে করনি, যে তুমি বলো মানে জানিয়ে রেকর্ডিংটা করনি। সায়নকে আমি বলবো যে তুমি তোমার পূর্বসূরির ধারাটা ধরে রাখো। যেভাবে সোকল্ড আখলাক হত্যার প্রতিবাদে মসজিদের সামনে বিকাশবাবু গোভক্ষণ করেছিলেন, ঠিক একই সিস্টেমে তুমিও চলো, তুমিও গিয়ে পড় খাও মসজিদের সামনে। প্রুভ ইয়োর সেলফ অ্যাজ আ কমিউনিস্ট লিডার, প্রুভ ইয়োর সেলফ। 2 পয়সার ছাপড়ি উকিল হয়ে, 2 পয়সার ছাপড়ি বকবকানি টিভিতে গিয়ে হবে না। তুমি মিথ্যাচার করে মাংস খাওয়াচ্ছ প্যাটিসের মধ্যে দিয়ে। আচ্ছা, কালকে প্যাটিস থেকে বোম বেরোবে না, এর কি যুক্তি আছে? আমরা তো জানতাম ইউরিয়া দিয়ে ফসল ফলানো হয়, পরে জানলাম ইউরিয়া দিয়ে বোমা বানানো হয়। তুমি কোনো বদমাশি করছো না। তুমি একটা প্যাটিসের দাম 20 টাকা, 30 টাকা, 50 টাকা যা চেয়েছো, এতে তো কোনো অন্যায় নেই, তুমি কোনো বদমাশি করছো না। কিন্তু তুমি যদি আমাকে ঠকিয়ে আমাকে মাংস খাওয়ানোর চেষ্টা করো, ওতে গরু ছিল না, ওতে থুতু ছিল না, ওতে কপ ছিল না, ওতে বৃষ্টা মানে গু ছিল না, এর কি গ্যারেন্টি আছে? একটা ছাগল জবাই করছে, কুকুরগুলো কিন্তু সোজা কষাইয়ের দিকে তাকিয়ে, কখন ছিটে ফোঁটা পড়বে, কখন ছাটকাট পড়বে, কখন নাড়ি ভুড়ি পড়বে, আমি খাবো। দেখতে ছাগলটাকে কুকুরটাকে কাছাকাছি, রং রূপ সব সেম, কিন্তু তবুও তফাৎ আছে এক জায়গায়। বামপন্থী কিছু লোক এরা চেষ্টা করছে যে খারাপ খারাপ দিকগুলো রয়েছে সেগুলোকে ইনস্টিগেট করে মুসলমানদেরকে উত্তেজিত করে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানো। কারণ মুসলমানরা বড়ই সরল এবং ওরা তুলনায় হিন্দুদের থেকে অনেক বেশি অ্যাগ্রেসিভ। এটা সত্যি কথা, এখানে কোনো দ্বিতীয় কথা নেই। একটা হিন্দু ছেলে চট করে হাতে কলম তুলে নিতে পারে, অস্ত্র তুলবে না, কিন্তু মুসলমানরা তো ছোটোবেলা থেকে কোরবানি দেখে বড় হয়েছে, ওরা তুলনায় অনেক বেশি ভায়োলেন্ট। কী করবো, আমার তো জায়গা নেই, আমি তো ধর্মের পথ বেছে নিয়েছি। সেভাবে হয়তো ওই ভদ্রলোক ধর্মের পথ বেছে নিয়ে আপনার গীতা পাঠ করতে এসেছিলেন, তাকে তুমি ধর্মভ্রষ্ট করছো, সে যাবেটা কোথায়? ব্যথা আছে, একবার দেখা হোক। দেখা হলে ওর ব্যথা আছে, ও নিজের মুখে বলবে না, পাশের লোক বলবে। আইন না ব্যবস্থা নিক। ও কেন ঘুরছে? সৌমিকের মতো ছেলে, সৌমিক গোলদারের মতো স্পেসিফিক বলছি, যদি জেল খাটে, যদি পুলিশ কাস্টাডিতে থাকে, ও কেন বাইরে ঘুরছে? ও কোন মহান কাজটা করেছে? ও কোন অলিম্পিকে গোল্ড এনেছে? ওই জন্য আমি অনশনে বসতে পারি, শ্রমিককে ছাড়তে হবে। হ্যাঁ, প্যাটিস বিক্রেতার সঙ্গে যে ঘটনাটি ঘটেছে সেই বিষয়ে বিশ্ব হিন্দু রক্ষা পরিষদের পশ্চিমবঙ্গের প্রেসিডেন্ট বিশাখানন্দ মহারাজজির কী বক্তব্য, সেই বিষয়ে আমরা জেনে নেব। মহারাজজি, এই পুরো ঘটনাটি কীভাবে দেখছেন? এই শ্রমিকের ঘটনাটা বেশ করেছে, মেরেছে। আচ্ছা আচ্ছা লোক যেটা করতে পারে না, ওই ছেলেটার একটা পা নেই, সাহস দেখিয়েছে। এবং ওর যে পাটা গেছে হিন্দুদের জন্য লড়াইয়ের কারণে গেছে।
ও যখন ভেলোরে ডাক্তার দেখাতে যায় বা চিকিৎসার জন্য দৌড়ে দৌড়ে ঘোরে, কেউ ওকে হেল্প করে না। ও বাঘের বাচ্চা, বেশ করেছে। গীতা পাঠের অনুষ্ঠানে লোকে নিরামিষ খেয়ে যায়, না হলে উপোস করে যায়। সেখানে তুমি ঘটনাটা কি হয়েছে যে একজন চিকেন প্যাটিসওয়ালা ওখানে ছিল, এবারে ইসকনের এক ভদ্রলোক, তিনি সারাদিন না খাওয়ায় তার মাথা ঘোরাচ্ছিল, তাকে সবাই মিলে বললো তুমি কিছু গিয়ে খেয়ে নাও। সে এবার জিজ্ঞাসা করলো যে এই যে প্যাটিসগুলো আছে বাবা, এতে মাছ মাংস নেই তো? আমি কিন্তু খাই না। সে বললো না বাবা, কিচ্ছু নেই, আপনি খান। খেতে গিয়ে যখন চিরলো তখন অর্ধেক খাওয়া গেছে, ওর থেকে চিকেন বেরোচ্ছে। আমি এবার প্রশ্ন করতে চাই, মসজিদের সামনে যদি আমি একটা পর্ক বিরিয়ানির স্টল খুলি, সেটা ঠিকঠাক থাকবে তো? তাহলে এবারে আমরা শুরু করে দিই না, আমরা এবার শুরু করে দিই, যত মসজিদ আছে সমস্ত মসজিদের সামনে দিন রাত আপনার কীর্তন হবে, দিন রাত আপনার সিন্নি দেওয়া হবে। সেগুলো কেন, আপনার কাঁটা লাগা গানও চলবে। এমনকি যখন ওরা নামাজ পড়বে সেই সময়ও ভালো হবে তো? আমরা তো মসজিদের ভেতরে করছি না, আমরা বাইরে করছি। একটার পর একটা হিন্দু ধর্মীয় অনুষ্ঠানের সামনে আমরা দেখছি মুসলমানরা কোরআনের স্টল নিয়ে বসছে। আরে দুটো আলাদা মত। তুমি কি প্রোপাগেট করতে চাও? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ, কালমা যেটা বেসিক, সেখানে বলা হচ্ছে যে একমাত্র ঈশ্বর হচ্ছেন আল্লাহ, বাকি কেউ ঈশ্বর নন, এবং তার একমাত্র পয়গম্বর বা কি বলা যায় যে পাঠানো দূত হচ্ছে হযরত মুহাম্মদ। আচ্ছা ঠিক আছে, আমি মানলাম, কিন্তু তুমি বারবার আমাকে শোনাচ্ছ কেন? আমি তো বহু ঈশ্বরে বিশ্বাসী, তুমি কেন আমাকে ডিস্টার্ব করতে আসছো? তাহলে আমরা পাল্টা দেওয়া শুরু করি, পোলারাইজেশনটা আরও বিচ্ছিরিভাবে হোক, সামলাতে পারবে তো সরকার? সেটা সামলাতে পারবে তো? এইটা আগে মাথায় নিতে হবে। এই ঘটনায় আপনাকে একজন ইউটিউবার প্রশ্ন করেছেন, তিনি আপনার সঙ্গে বসে গোমাংস এবং শূকরের মাংস খেতে চান। এই পুরো ঘটনাটা কি যদি একটু খুলে বলেন। দেখুন, প্রথম কথা হলো, ও আমাকে বলেনি যে ও এটা রেকর্ড করছে। দীপক ব্যাপারী সেই ব্যক্তি যে একজন ভুয়ো মহিলাকে এনে কার্তিক মহারাজকে ফাঁসিয়েছে। সে আমাকে, যেহেতু আমি টিভিতে বসতাম এবং ও জার্নালিস্ট, আমি তো অনেকের সঙ্গে কথাবার্তা বলি, সেই সূত্রেই আমার সঙ্গে ওর আলাপ হয়, এবং আলাপও করিয়েছিল হচ্ছে একটা রাস্তায় শো হচ্ছিল রিপাবলিক চ্যানেলের। সেই সময় অনির্বাণ বন্দ্যোপাধ্যায় বলে আপনারা চিনবেন, তৃণমূলের পক্ষে একজন রাজনৈতিক বিশ্লেষক আছেন, তিনি আলাপটা করিয়েছিলেন কোনো এককালে, বহু বছর আগে। তো নাম্বারটা ছিল, হঠাৎ করে সে ফোন করলো আমাকে, একেবারে কথার ছলে, যেরকম আমরা নর্মাল কনভারসেশন করি, আমাকে জিজ্ঞাসা করলো যে এরকম একটা কাণ্ড হয়েছে, তুমি এই নিয়ে কি বলবে? আমি বললাম যে আমি তো এই নিয়ে কিছু জানি না, তবে গায়ে হাত দেওয়াটা উচিত নয়। বলা উচিত ছিল ভাই এখানে বেচিস না, বাইরে বেচ, কারণ যারা গীতা পাঠ করতে আসছে তারা তো মাছ মাংস খায় না, এখানটা বেচিস না। না, ও তো মেরেছে করেছে। বললাম ভালো করেনি। শ্রমিককে কি তুমি চেনো? হ্যাঁ, আমি শ্রমিককে চিনি। এই ধরনের প্রশ্ন করে তখন তারপরেও বলছিল যে আমি তোমার সামনে গরুর মাংস খাবো। তখন আমি ঘুরিয়ে কথাটা বললাম, হ্যাঁ তোমাকে সঙ্গে নিয়ে গরুর মাংস খাবো, তোমার সামনে বসে খাবো। বললাম দেখো বাবা, আমি তো কোনো মাছ মাংস আজকে খাই না, কিন্তু একটা সময় আমি মাছ মাংস খেতাম। যখন মাছ মাংসও খেতাম, আমার চিংড়ি মাছের প্রতি মারাত্মক অ্যালার্জি ছিল, এবং চিংড়ি মাছটা আমি বলতাম যে আমার সামনে কেউ খেও না। তারপরও লোকে যদি জেনে, মানে কেউ যদি জেনে, এক্স্যাক্টলি কোনো ব্যক্তি যদি জেনে আমার সামনে দেখিয়ে দেখিয়ে শুকিয়ে শুকিয়ে আমাকে মানে চিংড়ি মাছটা খায়, তার মানে সে ব্যক্তিটা আমাকে ডিস্টার্ব করছে। তোমাকে তো আমার ডিস্টার্ব করার অধিকার কেউ দেয়নি। আমি কাউকে বলছি না যে তুমি মাছ মাংস খাবে না, এখন অবধি আইন বলছে যে তুমি গোমাংস ভক্ষণ করতে পারো, তুমি করছো করো, কিন্তু সেটা ফ্লন্ট করার দরকার কি? এমনকি তুমি তিসমার্কা হয়ে গেছো, ওয়ার্ল্ড কাপ নিয়ে এসেছো ফুটবলে, তুমি অলিম্পিকে 10টা সোনা নিয়ে এসেছো, তা তো করোনি। তবে এইসব নোংরামি কেন? আমরা হিন্দুরা আমরা খাই না গরু বলে তোমরা দেখাতে চাও, নাকি এটা বোঝাতে চাও আমরা ধ্বজভঙ্গ, আমরা ক্লিপ, আমাদের কোনো ক্ষমতা নেই? আমরা যাকে মা বলি, সেই মাকে তোমরা কেটে ঝুলিয়ে রাখবে, রসিয়ে রসিয়ে খাচ্ছ, এটা তোমরা বোঝাতে চেয়েছো। তাহলে জবাব খুব বাজে হবে, আমরাও জবাব দেব। আমি দীপকের এগেনস্টে কোর্টে যাচ্ছি, আই উইল সু হিম, আই টেক হিম টু দ্য কোর্ট। ওকে জবাব দিতে হবে যে তুমি কি করে ব্রিচ অফ ট্রাস্ট করলে, তুমি তো আমাকে জানিয়ে করোনি, যে তুমি বলো মানে জানিয়ে রেকর্ডিংটা করোনি, তুমি এটা করেছো। এক, দ্বিতীয় কথা হলো এই ধরনের কথা তুমি যখন জানছো আমি সাধু, এই তোমার সামনে গরু খাবো, এই ধরনের প্রশ্ন করা উচিত না। এটা কী ধরনের সাংবাদিকতা? আপনিও তো সাংবাদিক, এটা কি সাংবাদিকদের রুলসে পড়ে যে একজনকে এসে তুমি ডিস্টার্ব করবে? এবং আমি বলছি
আমি বলছি যে আমার স্ট্রোক হয়েছে, আমি কদিন আগে হসপিটালাইজ ছিলাম, তোমরা তো জানোই আমি হসপিটালাইজ ছিলাম, তারপরও এই ধরনের কথা বলে উত্ত্যক্ত করার কোনো কারণ আছে? বামপন্থী উকিল সায়ন ব্যানার্জি তিনি খুবই খুশি ছেলেটি গ্রেপ্তার হওয়াতে। তাকে মাঝরাতে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, রীতিমতো সে ক্যান্সারের পেশেন্ট। এই বিষয়টি কীভাবে দেখছেন? সায়নকে আমি বলবো যে তুমি তোমার পূর্বসূরির ধারাটা ধরে রাখো। যেভাবে সোকল্ড আখলাক হত্যার প্রতিবাদে মসজিদের সামনে বিকাশবাবু গোভক্ষণ করেছিলেন, ঠিক একই সিস্টেমে তুমিও চলো, তুমিও গিয়ে পরখা মসজিদের সামনে। সেটা হবে না? না, সেটা হবে না। কেন হবে না? তুমি যদি গীতা পাঠের অনুষ্ঠানে চিকেন খাওয়াটাকে চিকেন বেচাটাকে খাওয়া না, চিকেন বেচাটাকে সমর্থন করতে পারো, বেচছে মানে খাইছে। তাহলে তোমাকে মসজিদের সামনে পর্কটাও খেয়ে দেখাতে হবে যে ধর্ম যার যার উৎসব, সবার খাওয়া দাওয়ার ওপরে ধর্ম হতে পারে না। প্রুভ ইয়োর সেলফ অ্যাজ আ কমিউনিস্ট লিডার, প্রুভ ইয়োর সেলফ। 2 পয়সার ছাপড়ি উকিল হয়ে 2 পয়সার ছাপড়ি বকবকানি টিভিতে গিয়ে হবে না। তুমি মানুষকে নিয়ে খেলছো, এটা তুমি কোনো রিল বানাচ্ছ না, তুমি একটু নেচে কুদে দিলে ইনস্টাগ্রামে, তারপরে ভুলে গেল। মানুষের জীবন নিয়ে কথা হচ্ছে। সায়ন ব্যানার্জি তো বলছে গণপিটুনি হয়েছে, তো সেই দিক দিয়ে গণতন্ত্রের জয় হয়েছে। আমি বুঝতে পারলাম না জিনিসটা। সায়ন ব্যানার্জি বলছেন যে ছেলেটি যেহেতু গণপিটুনি, বিক্রেতাকে গণপিটুনি দেওয়া হয়েছিল, সেই দিক দিয়ে গ্রেপ্তারিটা ঠিক। সেই দিক দিয়ে গ্রেপ্তারিটা ঠিক, কিন্তু তুমি যে মিথ্যাচার করে চিকেন খাওয়ালে, তার বিরুদ্ধে কি মামলা হবে? তার বিরুদ্ধে মামলা তো হবে, আমরা তো করবই। প্রথম কথা হলো করবো, কিন্তু তার থেকে বড় কথা আমি কয়েকটা কথা মানুষকে জানাতে চাই। সেটা হচ্ছে যে আজকে তুমি মিথ্যাচার করে মাংস খাওয়াচ্ছ প্যাটিসের মধ্যে দিয়ে, আচ্ছা কালকে প্যাটিস থেকে বোম বেরোবে না, এর কি যুক্তি আছে? আমরা তো জানতাম ইউরিয়া দিয়ে ফসল ফলানো হয়, পরে জানলাম ইউরিয়া দিয়ে বোমও বানানো হয়। অনেকে আশঙ্কা করছেন গরুর মাংস থাকতে পারতো। আমরা তো শুনেছি যে যারা লাভ জেহাদি তারাই, তাদের 2-1জনের মুখ থেকে শুনেছি যে আমরা চেষ্টা করি একটা মেয়েকে বিয়ে করার, ভুলিয়ে ভালিয়ে। বলে যে যাকে বিয়ে করতে পারছি না তাকে যেন একটা মুখে মুখে চুম্বন করি, যাতে আমার মুখের তুতু তার মুখে যায়, তাতেও সোয়াব প্রাপ্ত হব। তাহলে তুমি জেনে শুনে থুতু মাখানো না কি মাখানো তার নেই ঠিক, সেই প্যাটিসটা খাওয়াচ্ছ লোককে, আমি মেনে নেব? আর তুমি আমার গা যেমন, আমার চেহারা দেখলে আমার পুরো কি বলে যে পোশাক আশাকই আমার আইডি কার্ড, যে আমি একজন হিন্দু সন্ন্যাসী, যে কেউ দেখলেই বলবে। কিন্তু তোমার পোশাক দেখে আমি তো বুঝতে পারছি না ভাই তুমি হিন্দু না মুসলিম। আমি তোমাকে মানুষ হিসেবে গণ্য করছি, আমি প্রাইমা ফেসিতে ধরে নিচ্ছি যে ভাই তুমি কোনো বদমাশি করছো না। তুমি একটা প্যাটিসের দাম 20 টাকা 30 টাকা 50 টাকা যা চেয়েছো, এতে তো কোনো অন্যায় নেই, তুমি কোনো বদমাশি করছো না। কিন্তু তুমি যদি আমাকে ঠকিয়ে আমাকে মাংস খাওয়ানোর চেষ্টা করো, ওতে গরু ছিল না, ওতে থুতু ছিল না, ওতে কপ ছিল না, ওতে বৃষ্টা মানে গু ছিল না, এর কি গ্যারেন্টি আছে? এই যে গ্রেপ্তারি ঘটনা, এটা কি কোনো চক্রান্তের শিকার হতে পারে? আরে যুগ যুগ ধরে হিন্দুরা আপনার টার্গেট হচ্ছে সফট টার্গেট। অ্যাকচুয়াল ব্যাপারটা কি জানেন তো? আমি না এই বাংলাটাকে, আমাদের যে সমাজটাকে, ওটাকে একটা খাসির দোকানের মতো দেখছি। কীরকম? একটা খাসির দোকান, ওর সামনে আপনার ছাগল বাঁধা রয়েছে, কোনোটা সাদা, কোনোটা কালো, কোনোটা ছোপ ছোপ, কোনোটা লাল, কোনোটা খয়েরি, কোনোটা হলুদ। কাছাকাছি কুকুরগুলো ঘুরে বেড়াচ্ছে ওদেরই সাইজের, খালি শিংটা নেই। কোনোটা সাদা, কোনোটা কালো, কোনোটা ছোপ ছোপ, কোনোটা হলুদ, কোনোটা খয়েরি, কোনোটা লাল। একে অপরের মুখ শোকাশুকি করছে, মনে হচ্ছে কত কথা বলছে, কত বন্ধুত্ব। কিন্তু যেই কসাই একটা ছাগল জবাই করছে, কুকুরগুলো কিন্তু সোজা কসাইয়ের দিকে তাকিয়ে, কখন ছিটে ফোঁটা পড়বে, কখন ছাটকাট পড়বে, কখন নাড়ি ভুড়ি পড়বে, আমি খাবো। দেখতে ছাগলটাকে কুকুরটাকে কাছাকাছি, রং রূপ সব সেম, কিন্তু তবুও তফাৎ আছে এক জায়গায়। এবং এই ধরনের ঘটনা ওই তফাৎটাকে আরও দৃঢ় করে প্রমাণ করে দিচ্ছে। ভয়ঙ্কর। এই পোলারাইজেশন আমরা চাই না। বামরা অন্য যে কোনো ঘটনায় এতটা সক্রিয় নয় যতটা এই ঘটনায় এতটা তৎপর কেন? চীনেও বাম আছে। চীনে ইউঘুর মুসলমানদের মসজিদ ভেঙে পেচ্ছাপখানা বানাচ্ছে। শুনছি পাকিস্তানি মহিলাদেরকে ওখানে চাকরি দিচ্ছে চীনে, কিসে? নর্তকীর, স্বল্প বসনা অথবা নির্বসনা, ঠিক আছে। কিন্তু আবার
চীন কাকে সবচেয়ে বেশি সাপোর্ট করে? পাকিস্তানকে। এদের কাছে একটা টুল। আসলে গোটা মুসলিম কমিউনিটি খুব সরল, ইনোসেন্ট, কিন্তু এদেরকে র্যাডিক্যাল করা হচ্ছে। 1450 বছর আগে ইসলামের প্রায় জন্ম। হজরত মোহাম্মদের জীবদ্দশায় কিন্তু মুসলমান ইন্ডিয়াতে এসেছে, ঠিক আছে? আমেরিকায় আসেনি, চিলিতে আসেনি, প্যারাগুয়েতে আসেনি, অস্ট্রেলিয়াতে, নিউজিল্যান্ডে আসেনি, ভারতে এসেছে। ভারতবর্ষে হিন্দু মুসলমানের সৌহার্দ্য বা সম্পর্ক কিন্তু ঢের পুরনো। আজকে বামপন্থী কিছু লোক এরা চেষ্টা করছে যে খারাপ খারাপ দিকগুলো রয়েছে সেগুলোকে ইনস্টিগেট করে মুসলমানদেরকে উত্তেজিত করে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানো। কারণ মুসলমানরা বড়ই সরল এবং ওরা তুলনায় হিন্দুদের থেকে অনেক বেশি অ্যাগ্রেসিভ। এটা সত্যি কথা, এখানে কোনো দ্বিতীয় কথা নেই। একটা হিন্দু ছেলে চট করে হাতে কলম তুলে নিতে পারে, অস্ত্র তুলবে না, কিন্তু মুসলমানরা তো ছোটোবেলা থেকে কোরবানি দেখে বড় হয়েছে, ওরা তুলনায় অনেক বেশি ভায়োলেন্ট। এই জিনিসটা ওরা ইউজ করতে এবং এই জন্য এই নোংরামিটা করছে। সঙ্গে তো ভোট ব্যাংক রয়েছে, ক্লাস্টার ভোট ব্যাংক। বিজেপির একাধিক উচ্চ নেতৃত্ব সহ সুকান্ত মজুমদার তিনি দাবি জানিয়েছেন নিঃশর্ত জেল মুক্তির দাবি জানিয়েছেন। আপনি কি আপনি জানাচ্ছেন? বিজেপি বলেছে বলে আমি বলছি না, কিন্তু আমি নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। কারণ তুমি আমার ধর্ম ভাঙছো। আমি আরেকটা কথা ঘুরিয়ে বলছি, এই যে ধর্ষণ, একজন মহিলা সে তো কিছু অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে জন্মায় এবং সে যদি ইচ্ছুক থাকে সে মাও হতে পারে, কিন্তু জোর করে যখন তার শরীরটাকে ব্যবহার করা হয় কোনো স্বেচ্ছাচারের কাজে, তখন সেটাকে ধর্ষণ বা রেপ বলা হয়। এখন আমি ভাই চিকেন খাবো না, আমি গীতা পাঠ করব, তাই ওখানে এসছি। তুমি ঠকালে কেন আমাকে? আমার কাছে জীবনে একটাই কথা মূল হতে পারে, যেমন আমি আমার কথা বলছি স্পেসিফিক। তুমি আমাকে টাকা দিলে আমি কি করব? আমার তো ফ্যামিলি নেই। তুমি আমাকে যদি যাই দাও, আমি কি করব? আমার তো জায়গা নেই। আমি তো ধর্মের পথ বেছে নিয়েছি। সেভাবে হয়তো ওই ভদ্রলোক ধর্মের পথ বেছে নিয়ে আপনার গীতা পাঠ করতে এসেছিলেন, তাকে তুমি ধর্মভ্রষ্ট করছো। সে যাবেটা কোথায়? এই প্রশ্ন করতে চাই এই দেশের মাতব্বরদের, তার কি ধর্ম নিয়ে বেঁচে থাকার অধিকার নেই? হিন্দু ধর্ম কি এত সংকীর্ণ জায়গায় চলে গেছে? 80% উপরে হিন্দুর দেশ ভারতবর্ষ। আমাদের কি অধিকার নেই? আমার কি অধিকার নেই? যদি থেকে থাকে তাহলে আগে তুমি প্যাটিসওয়ালাকে ধরতে, কারণ সে অন্যায় করেছে, তারপরে তুমি সৌমিক বা বাকিদেরকে ধরতে, যে তোমরা যাই করো গায়ে হাত দিলে কেন, পুলিশ ডাকতে পারতে, তখন করতে আমি মানতাম। কিন্তু প্যাটিসওয়ালা কেন ওপেন এয়ারে ঘুরে বেড়াচ্ছে? কেন খোলা আকাশের নিচে ঘুরছে? বিভিন্ন চ্যানেলে বাইটও দিচ্ছেন তিনি। কেন? ও সেলিব্রিটি হবে কেন? তিনি বলছেন আমার গায়ে এখনো ব্যথা আছে। ব্যথা আছে, এবার দেখা হোক। দেখা হলে ওর ব্যথা আছে ও নিজের মুখে বলবে না, পাশের লোক বলবে। ব্যথা আছে মানে সে কি বলার পরিস্থিতি থাকবে না? তুমি কারো ধর্ম নষ্ট করছো। সে তোমার কাছে কিছু চাইনি, সে অসুস্থ বোধ করে তোমার থেকে একটু খেতে চেয়েছিল টাকার বিনিময়, তার বিনিময়ে তুমি তার ধর্ম নষ্ট করছো। কেন ছাড়া হবে তাকে? কেন ছাড়া হবে? আচ্ছা আমি ব্যথা দেব না, আইন না ব্যবস্থা নিক। ও কেন ঘুরছে? সৌমিকের মতো ছেলে, সৌমিক গোলদারের মতো স্পেসিফিক বলছি, যদি জেল খাটে, যদি পুলিশ কাস্টাডিতে থাকে, ও কেন বাইরে ঘুরছে? ও কোন মহান কাজটা করেছে? ও কোন অলিম্পিকে গোল্ড এনেছে? হ্যাঁ, কোন নোবেল লরেট ও হয়েছে? হয়নি তো। তবে প্রয়োজনে আমি অসুস্থ, তারপরও আমি অনশনে বসতে পারি। আমি কথা বলছি, আই উইল স্পিক উইথ দ্য লিগাল টিম, আই উইল স্পিক উইথ মাই ফ্রেন্ডস হু আর ক্লোজ টু মি। প্রয়োজন আমি অনশনে বসতে পারি। শ্রমিককে ছাড়তে হবে, হ্যাঁ, আর এর দায় রাজ্য সরকার নেবে, পরিষ্কার, ছাড়া যাবে না। না, আর আমার অনশন মানে কিন্তু ওই ম্যাকডোনাল্ডসের কেএফসির অনশন নয়,
চারদিক খোলা থাকবে, আমি মাঝে বসে থাকবো, দেখি কি করতে পারে।